বারবার হিজাব পড়ুয়া নারীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল হেনস্থা করছে। আমি হেনস্থার শিকার হয়েছি, আমি জুলুমের শিকার হয়েছি। সেই দিন আমার হাত থেকে মাইক কেড়ে নেওয়ার পর আমি চুপ ছিলাম, কিন্তু যারা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বিপরীতে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল আমি কিন্তু তেড়ে গিয়েছিলাম, এবং তারা বলতে চাইছে আমি কিন্তু বিশৃঙ্খল সৃষ্টি। তারা আমাকেও জামায়াত কর্মী এবং শিবির ট্যাগ দিতে চেয়েছে। এই শিবির ট্যাগ, জামায়াত ট্যাগ বাংলাদেশের কোন জনগণ এখন এগুলো খায় না। প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ভাই এবং বোনেরা এবং পুরো বাংলাদেশের প্রতিটি সচেতন জনতা, আপনারা শোনেন, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগসু নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কি করছে দেখুন। একজন আপু যিনি কিনা 14 ব্যাচের শিক্ষার্থী আইন বিভাগের জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তাকে জামায়াত কর্মী বলে, সোজাসুজি শুনুন, উনি হিজাব পরে, এই জন্যই তাকে জামায়াত কর্মী বলে তাকে পুলিশে ধরাই দিয়েছে। এভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মুখে বলে আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করব, ক্যাম্পাসগুলো হবে নারীদের জন্য নিরাপদ, কিন্তু তারা কি করছে? তারা একজন 14 বছরের আপুকে হেনস্থা করে পুলিশে ধরাই দিয়েছে। শুধু তাই নয়, যখন গত 30শে ডিসেম্বর আমাদের যশোর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তখন আমি যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলাম, আমি যখন বিশ্বাস করি এটা ইনসাফের স্লোগান, শহীদ উসমান বিন হাদি আমাকে শিখিয়েছিলেন, যেখানে বেইনসাফ দেখবা শান্তা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিবা, আমি সেই স্লোগান দিয়েছিলাম। বিপরীতে তারা কি করেছিল? মাইক টেনে নিয়েছিল। শুধু মাইক টেনে নিয়ে যদি তারা ক্ষান্ত থাকতো, তারা ক্ষান্ত থাকে নাই। তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের মতন একটা মহান স্লোগানের বিপরীতে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল। বাংলাদেশের প্রতিটি জনতা, সচেতন জনতা, ধর্মপ্রাণ মুসলিমরা কিন্তু এটা দেখেছে। এবং শুধু তাই নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যিনি সদস্য সচিব হচ্ছে আরিফিন কি বলে শামসুল আরিফিন ভাই, উনি এর আগেও কিন্তু নারী শিক্ষার্থীদের হিজাব নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সমালোচনার শিকার হয়েছিলেন। এইভাবে বারবার হিজাব পড়ুয়া নারীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল হেনস্থা করছে। আমি হেনস্থার শিকার হয়েছি, আমি জুলুমের শিকার হয়েছি। সেই দিন আমার হাত থেকে মাইক কেড়ে নেওয়ার পর আমি চুপ ছিলাম, কিন্তু যারা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের বিপরীতে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল আমি কিন্তু তেড়ে গিয়েছিলাম, এবং তারা বলতে চাইছে আমি কিন্তু বিশৃঙ্খল সৃষ্টি। তারা আমাকেও জামায়াত কর্মী এবং শিবির ট্যাগ দিতে চেয়েছে। এই শিবির ট্যাগ, জামায়াত ট্যাগ বাংলাদেশের কোন জনগণ এখন এগুলো খায় না। আপনারা বুঝেন, আপনারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের এভাবে হেনস্থা করতেছেন। আপনারা চতুর্থ পঞ্চম ব্যাচের যে শিক্ষার্থী আছে, ওনারা মানে 14-15 না, ওনারা হচ্ছে চতুর্থ এবং পঞ্চম বছরের শিক্ষার্থী, ওনারা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখন ছাত্র নাই। এই অছাত্ররা কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা নারীদের জন্য হুমকির শিকার হচ্ছে বাংলাদেশের মানুষ দেখেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেন, আপনারা ভোটের মাধ্যমে এইসব অছাত্র কুছাত্রদের আপনারা হচ্ছে রুখে দিবেন। এবং আপনারা জানেন তাদের যে প্যানেল আছে, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের যে প্যানেলিস্ট বৃন্দরা আছে, এবং ছাত্র দলের সাথে মিলে তারাও কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল। আপনারা যে বলবেন যে ছাত্রদের যে প্যানেল দিয়েছে সেটা ইনক্লুসিভ প্যানেল, কিভাবে ইনক্লুসিভ হয়? কেউ একজন ক্ষমা চাইছিল? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বিপরীতে ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার পরে কেউ ক্ষমা চাইল? খাদিজাতুল কুবরা আপু, যারা আমি খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, উনি হচ্ছে গত আওয়ামী লীগ আমলে উনি কিন্তু 15 মাস জেলে ছিল, উনি কিন্তু নির্যাতনের শিকার ছিল, উনি কিন্তু নিজেই জুলুমের শিকার ছিল। কিন্তু যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া হলো, সবার আগে কে না করতেছে সবাই দেখছে না? আমি এতক্ষণ চুপ ছিলাম, আমি কিচ্ছু বলি নাই। আপুরেও শ্রদ্ধা করি, এর জন্য আপুর বিপরীতে কিচ্ছু বলিনি। কিন্তু আপু, আমি আশা করছিলাম আপনি বলবেন, আপনি ছাত্র দলের বাইরে গিয়ে বলবেন যে তোমরা এটা ঠিক করো নাই, ক্ষমা চাও, এক্ষুনি ক্ষমা চাও। আপনি ক্ষমা চান নাই। আপু, আমি কষ্ট পাচ্ছি যখন আমাদের 14 বছরের আপুকে জামায়াত কর্মী, হিজাব পরার কারণে জামায়াত কর্মী বলে পুলিশের কাছে ধরাই দেয়। আপু, আপনি এসে দাঁড়ালেন না, আপনি আমার পাশে এসে দাঁড়ালেন না। আমি আশা করছিলাম আপনারা দাঁড়াইবেন, অন্তত আপনি দাঁড়াইবেন, কিন্তু আপনি দাঁড়ালেন না। দাঁড়ান নাই, ঠিক আছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এই অছাত্র কুছাত্রদের ভবিষ্যতে আপনার প্রতিহত করবেন না। আজকে ব্যালট বিপ্লবের মাধ্যমে এদের এই অছাত্র কুছাত্রদের আমাদের ক্যাম্পাসের থেকে বিতাড়িত করবেন। যারা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না, মুখে বলে দেয় যে আমরা নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশ্বাসী, কিন্তু কাজের বেলা ঠন। তারা নারী শিক্ষার্থী হিজাব করলে বলে জামায়াত কর্মী, শিবির কর্মী, তারা হিজাব খুলতে বলে। এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে বাংলাদেশে যারাই করবে তাদের আমি রুখে দিব। আর আমি আজকে হিজাব পরিস্থিতি থেকে আমাকে জামায়াত শিবির বলবেন, এত ট্যাগিং দিয়ে না। আমি হিজাব যখন পড়তাম না, তখন থেকেও বলেন নাই তুমি ওই কর্মী সেই কর্মী। আমি হিজাব পরে দেখে যদি আপনারা জামায়াত কর্মী বলেন, শিবির কর্মী বলেন, এই ট্যাগিং বাংলাদেশের কেউ খায় না। আপনারা ভবিষ্যতে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন, অপ্রাসঙ্গিক মনে রাখেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।